১৯৪৫ সালে হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলায় কেঁপে উঠেছিল গোটা জাপান। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্রের ভয়াবহ এই হামলার প্রতিশোধ কখনো নেওয়ার চেষ্টা করেনি জাপান, বরং নিজেকেই বদলে নিয়েছে আপাদমস্তক। কিন্তু ঠিক কোন পরিস্থিতিতে হয়েছিল এই হামলা, আর কেনই বা জাপান প্রতিশোধের বদলে আত্মসমর্পণের পথ বেছে নিয়েছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জাপান ছিল আগ্রাসী এক দেশ। চীনের সঙ্গে পরপর দুটি যুদ্ধে জয়, রাশিয়ার সঙ্গে জয়ের পর প্রথম বিশ্বযুদ্ধে জয়লাভ করে আরও বেশি সাম্রাজ্যবাদী হয়ে ওঠে জাপান। ১৯৩১ সালের দিকে এশিয়ার অন্যতম পরাশক্তি হয়ে ওঠে জাপান। সারা বিশ্বে অর্থনৈতিক মন্দার মাঝে নিজেদের অর্থনীতিকে মজবুত করার জন্য নৈতিক ও সামরিক কূটকৌশল চালতে থাকে। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ চীনের রাজ্যগুলো দখলের পায়তারা করতে থাকে জাপান। ১৯৩১ সালে চীনের মাঞ্চুরিয়া আক্রমণের মাধ্যমে শুরু হয় জাপানের বিশ্ব দখলের লড়াই। মাঞ্চুরিয়ার জনগণের ওপর নেমে আসে খুন, হত্যা, ধর্ষণের মতো করুণ পরিণতি। ১৯৩৭ সালে চীনের বেশ কিছু অঞ্চল দখল করে নেয় জাপান। ন্যানকিং শহরে নির্বিচারে গণহত্যা চালায়। এই আক্রমণাত্মক মনোভাব ভালোভাবে নেয়নি যুক্তরাষ্ট্র। মার্কিন হুঁশিয়ারির পরও জাপান নিজ অবস্থানে অটল থাকায় দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে যুক্তরাষ্ট্র। দুই দেশের মধ্যে কয়েকবার বৈঠকেও পরিস্থিতির উন্নতি হয়নি, বরং যুক্তরাষ্ট্রের সঙ্গে জাপানের যুদ্ধ এক প্রকার অনিবার্য হয়ে ওঠে। ১৯৪১ সালের ৭ ডিসেম্বর উত্তর প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপপুঞ্জের পার্ল হারবারে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় নৌঘাঁটিতে হামলা করে জাপান। কয়েক ঘণ্টা পর যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বসেন জাপানের সম্রাট হিরোহিতো। জবাবে পরদিন জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। কিন্তু এরপরেও থেমে যায়নি জাপান। ৬ মাস পর আবারও পার্ল হারবারে আক্রমণের পরিকল্পনা করে। ঘাঁটি তৈরি করে হাওয়াই দ্বীপপুঞ্জ থেকে ১৫০০ মাইল দূরে। কিন্তু জাপানের বেতার যোগাযোগের সব তথ্য যুক্তরাষ্ট্রের কাছে ফাঁস হয়ে যায়। অতর্কিত হামলা করে যুক্তরাষ্ট্র ডুবিয়ে দেয় জাপানিদের ৪টি যুদ্ধজাহাজ, ধ্বংস করে দেয় ৩২২টি বিমান। ১৯৪৫ সালের ৭ মে, ততদিনে ইউরোপে থেমে গিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের লড়াই। মিত্রবাহিনী ২৮ জুলাই পর্যন্ত জাপানকে আত্মসমর্পণের সময় বেঁধে দেয়, কিন্তু আত্মসমর্পণ করেনি জাপান। ১৯৪৫ সালের ৬ আগস্ট জাপানের হিরোশিমায় আর ৯ আগস্ট নাগাসাকি শহরে পারমাণবিক বোমা ফেলে যুক্তরাষ্ট্র। পুড়ে ছাই হয় দুটি শহরই। তাৎক্ষণিকভাবে মারা যায় ১.৫ লাখের বেশি মানুষ। বছর ঘোরার আগেই এই সংখ্যা ২ লাখ ছাড়ায়। বাস্তুহারা হয়ে পড়েন লাখো মানুষ। শারীরিক আঘাত নিয়ে অনেককে বাকি জীবন কাটাতে হয়েছে প্রতিবন্ধী হয়ে। পারমাণবিক হামলার তেজস্ক্রিয় বিকিরণের প্রতিক্রিয়ায় ধুকে ধুকে প্রাণ হারিয়েছেন অনেকে। নানা রোগ আর উপসর্গ নিয়ে সারা জীবন ভুগতে হয়েছে অনেককে। তেজস্ক্রিয়তার ফলে জাপানের কোনো কোনো অঞ্চলে আজও বিকলাঙ্গ শিশুর জন্ম হয়। বিধ্বংসী এই হামলার পর উচ্চ পদস্থ কর্মকর্তা এবং সামরিক নেতারা স্বীকার করেছিলেন যে জাপানের পরিস্থিতি ভয়াবহ এবং যুদ্ধ আরও চালিয়ে গেলে ধ্বংস আর দুর্ভোগ আরও বাড়বে। মানসিকভাবেও তারা ভেঙে পড়েছিলেন। বুঝতে পেরেছিলেন পাল্টা প্রতিশোধ নিতে গেলে ভয়াবহতা আরও বাড়বে, আর তাতে জয় আসুক বা নাই আসুক ক্ষতিগ্রস্ত হবে দেশ ও দেশের মানুষ। তাই জাপান আত্মসমর্পণের পথ বেছে নেয়। কিন্তু নিজেদের এই বিশাল ক্ষতি থেকে শিক্ষা নেয় তারা। সংবিধানে পরিবর্তন আনা হয়। সিদ্ধান্ত হয় জাপান আর কখনোই যুদ্ধে জড়াবে না। ধর্মীয় ও সাম্প্রদায়িক সংঘাত, সামাজিক বিভেদ সমূলে উপড়ে ফেলার উদ্দেশ্যে ভিন্নমতের প্রতি সহনশীলতার চর্চা শুরু করে দেশটি। গোটা জাপান হাঁটে ঐক্যের পথে। এই বোধ জাগ্রত হয় যে জনগণের মধ্যে যতদিন বিভেদ থাকবে ততদিনই জাতির ভাগ্যের নিয়ন্ত্রণ রয়ে যাবে অন্যের হাতে। এমনকি হুমকিতে পড়ে যেতে পারে দেশটির অস্তিত্বও। ১৯৫৫ সালের পর থেকে হিরোশিমা ও নাগাসাকিতে সংস্কার কাজ শুরু করে জাপান। ৯০ দশকের শুরুতে দেখা যায় জাপান শুধু ঘুরেই দাঁড়ায়নি, বরং দাঁড়িয়েছে বিশ্বের সভ্য ও উন্নত দেশগুলোর কাতারে।
জারিয়াত হায়দার, ডেস্ক রিপোর্ট।